ফোনের স্ক্রিনে, যেন অজান্তেই সৃষ্টি হয়েছে কোনো পরী, যার চোখে হারিয়ে যায় শত কবি। কোনো বনে নয়, সোনালী শাড়িতে ঢাকা স্বপ্ন বন্যা। সেই ম্যাম আজ ক্লাসে এসে বসেছে, মন কাড়া রঙে ভরা। কবিতাটা লিখে আমার ফেক আইডিতে লগ ইন করলাম। তারপর কবিতাটা টাইপ করে ম্যামের ইনবক্সে পাঠালাম। তারপর সাথে সাথে আবার লগ আউট। ম্যাম পড়াচ্ছেন আর মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে তাকাচ্ছেন। আমার বুক ধুকপুক করছে। হঠাৎ ওনার ঠোঁটের কোণে একটু হাসি টের পেলাম। উনি কি কবিতাটা পড়তেছেন? হয়তো পড়ে হাসতেছেন। কবিতাটা পড়ে ম্যাম আশেপাশে তাকাচ্ছেন আর ভাবছেন কে এরকম কবিতা পাঠাচ্ছে। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে আবার ক্লাসে মনোযোগ দিলেন। আমিও একটু মুচকি হাসলাম। তারপর ক্লাস শেষ হতেই আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কিরে ক্লাস কেমন লাগছে? কিছুই তো জানালি না। আমি বললাম, অনেক ভালো আম্মু। আম্মু বলল, কিরে প্রেমে টেমে পড়ছিস নাকি? আমি আম্মুর কথা শুনে কাশতে লাগলাম। কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, আম্মু কি বলে এগুলো? বলে আমি উপরে চলে গেলাম। আম্মু জোরে বলল, কেউ থাকলে জানাতে পারিস কিন্তু। রাতে খেয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম ধরছে না। রাত প্রায় 12টা বাজে। চারিদিকে নিঃশব্দতা। জানালার পর্দে একটু দুলছে বাতাসে। বিছানায় শুয়ে আমি ফোনটা হাতে নিয়ে আবারও ঢুকে পড়লাম আমার সেই রহস্যময় ফেক আইডিতে। লগ ইন করতে ইনবক্সে ঢুকে আমার চোখ আটকে গেল, কারণ পরিম্যামের একটা নতুন মেসেজ। কে তুমি, বলছো না কেন? আমি মুচকে আসলাম। পরিম্যাম রিপ্লাই করেছেন। ভাবতেই বুকের হার্টবিটটা জোরে লাফাতে লাগলো। ম্যাম অ্যাক্টিভই আছে, তাই আমি দ্রুত SMS টাইপ করলাম। আমি বললাম, পরিচয় দিয়ে জাদুটা শেষ করা যাবে না ম্যাম। তখন আর আপনি এই কবিতাগুলোকে খুঁজবেন না, তার চেয়ে বরং অচেনা থেকেই থাকি আপনার ছায়ার পাশে অদৃশ্য হয়ে। মেসেজ সেন্ড হওয়ার কিছুক্ষণ পরেই পর্দায় ভেসে উঠল, পরি ম্যাম ইজ টাইপিং। একটু পর ম্যামের রিপ্লাই এলো, তুমি কি আমার কলেজের ছাত্র? আমার আশেপাশেই থাকো? ম্যামের রিপ্লাই দেখে আমার বুকটা ধড়াস করে ওঠে। তবে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি বললাম, আপনার প্রতিদিনের হাঁটায় আমি দৌড় দেখি, আপনার চোখে রাগ দেখি, আর তার নিচে লুকানো ক্লান্তি। এইসব যে জানে